বলিউডে একসময় সাফল্যের সমার্থক শব্দ ছিলেন গোবিন্দ। অনন্য নাচ, দুর্দান্ত কমেডি আর সহজাত অভিনয়ে 90-এর দশক একচ্ছত্রভাবে দাপিয়ে বেড়ানো এই সুপারস্টার দীর্ঘ 7 বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন। মুম্বাইয়ের এক সংবাদ সম্মেলনে বলিউড সুপারস্টার গোবিন্দ ঘোষণা দিয়েছেন, নিজের প্রযোজিত রূপা ও দুনিয়াদারি সিনেমা দিয়ে খুব শীঘ্রই বড় পর্দায় ফিরছেন তিনি। আর এই দুই সিনেমার মাধ্যমেই বলিউডে অভিষেক হতে যাচ্ছে নবাগত অভিনেত্রী রানী স্বর্ণকারের। নতুন সিনেমার ঘোষণার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনায় এসেছে গোবিন্দর অকপট স্বীকারোক্তি। দীর্ঘ ক্যারিয়ারে এই ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে বহুবার শেষ বলে ধরে নিয়েছিল বলে দাবি করেছেন তিনি। অনেকে ভেবেছিলেন তিনি আর কখনো রূপালী পর্দায় ফিরতে পারবেন না। তবে প্রতিবারই নতুন করে লড়াই করার সাহস পেয়েছেন 90-এর দশকের এই জনপ্রিয় সুপারস্টার। এই দীর্ঘ বিরতিকে পরাজয় নয়, বরং নিজেকে নতুন ও ভিন্ন রূপে গড়ে তোলার সময় বলে মনে করেন এই অভিনেতা। মূলত তরুণ দর্শকদের ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা দিতেই নির্মিত হচ্ছে তার নতুন এই সিনেমা দুটি। এছাড়া এই প্রজেক্টের মাধ্যমে উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের বেশ কয়েকজন নতুন প্রতিভাবান শিল্পীকেও রূপালী পর্দায় কাজের সুযোগ করে দিচ্ছেন গোবিন্দ। সম্প্রতি স্ত্রী সুনিতা আহুজার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জনের মাঝেই মেয়ে টিনাকে নিয়ে একটি রিয়েলিটি শোতে হাজির হয়ে ভক্তদের মাঝে কৌতূহল বাড়িয়েছেন গোবিন্দ। সব মিলিয়ে রূপালী পর্দায় তার এই প্রত্যাবর্তন যেন প্রমাণ করে যে শেষ দৃশ্যের আগে আসল গল্প কখনোই শেষ হয় না।